আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের কাছে একজন রোগী এসেছেন, তার সাথে তার অভিভাবক রয়েছেন। এই রোগীর কি সমস্যা রয়েছে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আপনাদের সামনে রোগীর অভিভাবকের মুখ থেকে শুনব। উনি ওনার মেয়েকে নিয়ে তার শারীরিক কি প্রবলেমের জন্য বিভিন্ন ডাক্তারদের কাছে দৌড়াচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তারপরেও যেভাবে তার সফলতা হওয়ার দরকার ছিল, উন্নতি হওয়ার দরকার ছিল, হচ্ছে না। আমরা এবং এই মেয়েকে নিয়ে তিনি কতটুকু কষ্টে রয়েছেন, তার পরিবার, বাবা মা, তারা কতটুকু টেনশন এবং পেরেশানিতে আছেন, আমরা এই পর্যায়ে রোগীর বাবার মুখ থেকেই শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শাহ মোহাম্মদ তসলিম। আমার বাড়ি খিলক্ষেত বড়ুয়া। আমি দীর্ঘদিন যাবৎ আমার মেয়েকে নিয়ে কিছু সমস্যায় ভুগতেছি। ও শারীরিক দুর্বলতা এবং শরীরের নানা রকম সমস্যার জন্য ও প্রায় 7-8 মাস আগে আমাকে জানায় যে আমার শারীরিক দুর্বলতা হচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, পেট ব্যথা হয়, হাত পা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, অনেক সময় মাথা জাম হয়ে যায়, অনেক সময় পিঠ ব্যথা করে, এরকম নানান রকম সমস্যা দেখা দেয়। তারপরে আমি প্রায় 6-7 মাস আগে আমার একজন মেডিসিন ডাক্তার আছেন, তার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সে তার সমস্ত শরীরের সব প্রায় ম্যাক্সিমাম টেস্টই করায়, যেগুলি করানো দরকার। তো টেস্ট করার পরে মেডিসিন ডাক্তার বলেন যে ওর তো শারীরিক তেমন সমস্যা দেখি না, কোনো রকম রিপোর্টে কোনো প্রবলেম দেখা যায় না, বা ওর যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি কোনো রিপোর্টে আসতেছে না। তারপরে সে কিছু ভিটামিন ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, এই জাতীয় কিছু ওষুধ সে দেন, কিন্তু দেওয়ার পরে দেখি কোনো কাজ হচ্ছে না। তো আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 6 মাস যাবৎ এই সমস্যায় ভুগতেছি। তো মেয়ে বলতেছে যে আমার তো কোনো ইমপ্রুভ নেই, বা শরীরে কোনো ইমপ্রুভ হচ্ছে না, শরীর আরও শুকিয়ে যাচ্ছে, যা কিছু খাচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তারপর আবার একজন চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। তাকে গিয়ে বললাম যে ওর মাথা হয়, ভার হয়ে যায়, সমস্যা হয়, তো ওর মনে হয় চোখে কোনো সমস্যা আছে। তো তিনি টেস্ট করলেন, টেস্ট করে বললেন যে না, ওর চোখ তো ভালো, চোখে কোনো সমস্যা নেই, তেমন কোনো সমস্যা নেই। তো আপনারা যদি পারেন একজন সাইনোসাইটিক ডাক্তারের সাথে যোগাযোগ করেন, পাশাপাশি একজন মেডিসিন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, কারণ মেয়ের তো শারীরিক তেমন সমস্যা দেখি না, কিন্তু ওর যে প্রবলেমগুলি হচ্ছে, ও খেতে গেলে ওর সমস্যা হচ্ছে, রুচি কম হচ্ছে, খাওয়ার পরে ওর পেট ব্যথা করছে, এবং পেট খাওয়ার পরে ওই খাবার উপরের দিকে উঠে আসে। কিন্তু ডাক্তার যে ওকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে, সেই ট্যাবলেট খাওয়ার পরে এরভাবে এই দীর্ঘদিন প্রায় 2 মাস এই ট্যাবলেট খাওয়ার পরে এরকম হওয়ার কথা না, কিন্তু তারপরে হচ্ছে। কিন্তু দেখা যায় তখন ও আবার নামাজ পড়ে, দোয়া দরুদ পড়ে, তখন আবার ভালো হয়। আবার শরীর হাত ব্যথা করে, ঝিমঝিম করে হাত, ঘাড় ব্যথা করে, ঘাড় ভার হয়ে যায়, মাথা ভার হয়ে যায়। তো চোখের ডাক্তার তিনি একটা চশমা দিয়েছেন, নর্মাল একটা চশমা, আর বলছেন যে একজন সাইনোসাইটিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে। কিন্তু সাইনোসাইটিক ডাক্তারের ব্যাপারে আমি মেডিসিন ডাক্তারের সাথে কথা বলার পরে সে বললো যে এটা তেমন হবে না, আপনারা এই ধরনের ব্যথা যেহেতু হচ্ছে, সমস্যা হচ্ছে, মেয়ে হঠাৎ মুখ চোখ ভার হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তারপরে আবার দেখা যায় সে বিরক্তি বোধ করতেছে, তাকে লেখাপড়া করতে চাচ্ছে না। তার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেবে, আগামী মাসের 6 তারিখে তার পরীক্ষা শুরু হবে, কিন্তু সে পড়ালেখাও করতেছে না, এখন তার ভালো লাগতেছে না। তো যখনই কোনো ডাক্তারের চিকিৎসায় আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, তারপরে আমি এই হাফেজ মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের কার্ড পাই আমার এক কলিগের কাছ থেকে। কার্ড পাওয়ার পরে আমি তার সাথে যোগাযোগ করি। তবে এর আগে আমি আবার এই ধারণা করেছি আমার এলাকায় একজন কবিরাজ আছে, এই কবিরাজের সাথে কথা বলি,
বলি যে আমার মেয়েটার এই সমস্যা হচ্ছে, এখন শারীরিক সমস্যা না, এটা অন্য কোনো সমস্যা। তারপরে কবিরাজ বললো যে না, আপনার মেয়ের ওপর কিছু খারাপ জিন বা জিনের বদনজর আছে, এই জাতীয়, এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তারপরে সে কিছু পানি পড়া দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় না, এতে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। কিন্তু সে তার যে স্বাভাবিক যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলি ঠিকই আছে, ওগুলি কমতেছে না। এরপরে আমি এই মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের কার্ড পেয়ে আমি তার সাথে যোগাযোগ করার পরে তাকে জানাই সমস্ত কিছু। তার হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত ডাটা যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তাকে জানানোর পরে তিনি সব কিছু দেখেন এবং জানান যে ঠিক আছে, আমি এটা দেখে আপনাদেরকে বলবো। এখন সেই ভিত্তিতে তিনি দেখতে পারেন যে আমাদের এই মেয়ের যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলি কি কারণে হচ্ছে, কেন হচ্ছে। তো এটা এখন জানতে পারলাম আমরা, এটা আসলে জিন কর্তৃক এই সমস্যাগুলি হয় বা এই সমস্যাগুলি হচ্ছে। এবং আমি মেডিসিন ডাক্তারকেও বলেছি যে আমি এই একজন মাওলানার সাথে কথা বলছি, সে এই চিকিৎসা করেন, জিন ইয়ার চিকিৎসা করেন। তো তিনি বলছেন হ্যাঁ, এটা সত্য, এটা হতে পারে, কারণ আমরা যেহেতু ওকে মেডিসিন দিয়ে কোনো রকম কিছু করতে পারতেছি না, অতএব আপনি এই ইয়েতে মাওলানা সাহেবের সাথে কথা বলেন, ওবায়দুল সাহেবের সাথে কথা বলেন, মেয়েকে আপনারা ট্রিটমেন্ট করান। আমারও বিশ্বাস যে হয়তো এই ট্রিটমেন্ট করলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, মেয়েটার হয়তো এই জিন কর্তৃক কোনো প্রবলেম হচ্ছে। তো এই কারণেই আমরা তার কাছে আসছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী তিনি যেহেতু এই চিকিৎসা করেন, অতএব আমরাও মুসলমান হিসাবে আমরাও চাই আল্লাহ রাসূলের বিধানের ভিত্তিতেই চিকিৎসা হোক। এবং আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং সে যেন এবার এইচএসসি পরীক্ষাটা ঠিকমতো দিতে পারেন এবং তার সাথে যারা পড়াশোনা করেন সকলেই যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। আমি এইটাই আশা করি, আপনাদের কাছে এই দোয়াই চাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই রোগীর বাবার মুখ থেকে শুনেছেন, তিনি তার মেয়েকে নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, ডাক্তারি চিকিৎসা নিয়েছেন। তারপরেও ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে তার মেয়ের সুস্থতা তিনি এখনও পর্যন্ত অনুভব করতে পারেননি। অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, অভিজ্ঞ ডক্টর যারা আছেন তারাও তাকে লাস্ট পর্যায়ে পরামর্শ দিয়েছে, হ্যাঁ আমরা তো চেক করে দেখেছি, আমরা সব কিছু টেস্ট করেও তার শরীরে সে যে সমস্ত সমস্যাগুলো অনুভব করছে এর উপযুক্ত কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। পরিশেষে একজন অভিজ্ঞ ডক্টর তাকে বললেন, আপনি একজন হুজুরকে দেখান যারা কোরআন ও হাদিস ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকেন। যদি এমন একজন কারো কাছে আপনি যেতে পারেন, কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, আশা করা যায় আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। যেহেতু আপনার মেয়ের এই যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে তার শারীরিক কোনো সমস্যা নয়, এটা হচ্ছে জিন কেন্দ্রিক তৈরি করা সমস্যা। সুতরাং আমরা বুঝতে পেরেছি, ডক্টর নিজেও বলেছেন, তার বাবাও নিজের মুখ থেকে প্রকাশ করেছেন, সব কিছু মিলে যেটা আমরাও আমাদের রিপোর্টের মাধ্যমে পেয়েছি, আসলে তার শারীরিক সমস্যাগুলো এখানে যেগুলো হচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে জিন কেন্দ্রিক তৈরি করা। তো সুতরাং আপনারাও দোয়া করবেন। আমাদের কাছে উনি তার মেয়েকে নিয়ে এসেছেন, যেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যেন তার মেয়েকে যেভাবে সুস্থ করা সম্ভব হয় আমরা যেন সেইভাবে চেষ্টা আমরা প্রয়োগ করতে পারি। আসলে সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা, আমরা শুধু চেষ্টা করতে পারবো, সুস্থতার ফলাফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারায় 145 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখনই তোমরা বিপদ আপদে পড়ে যাবে, সুখে দুঃখে, সর্ব অবস্থায়, হে বান্দা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুতরাং আমি রোগীর অভিভাবকদেরকে বলেছি যে আপনারা আসলে আমাদের কাছে এসেছেন, আমাদের কিছুই করার নেই, আমরা শুধু চেষ্টা করতে পারবো, বাকি ফলাফল দেবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সাহায্য করার জন্য আমি এগিয়ে আসব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 80 নম্বর আয়াতে বলেছেন, যখন আমি অসুস্থ হই তিনি অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই, আল্লাহ তাআলা সূরা শুআরার 80 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বান্দা এই সুস্থতার মালিক
একমাত্র আমি আল্লাহ তাআলা। তুমি যখন অসুস্থ হও সেটাও আমার পক্ষ থেকে হয়ে থাকে, আবার যখন সুস্থ হও সেটাও আমার পক্ষ থেকে হয়ে থাকে। তবে দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদে পতিত হয়ে কখনো ধৈর্যহারা হওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ আপদের ক্ষেত্রে আমার সমস্ত রোগীদেরকে এবং আমাকে সহ সমস্ত মুমিন মুসলমান ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করছি। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি, ভিডিও আপলোড করে থাকি। যে বিষয়গুলো আপনাদের জানা থাকা অতীব জরুরি। দেখা যায় না জানার কারণে আপনি বছরকে বছর ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছেন, বিভিন্নভাবে আপনি চিকিৎসা গ্রহণ করছেন। আসলে আপনার সমস্যাটা যেই কেন্দ্রিক, সেই কেন্দ্রিক সমস্যার যতক্ষণ পর্যন্ত আপনি চিকিৎসা নিতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থতার দিকে এগিয়ে যেতে পারছেন না। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা যখনই আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, জিন ও জাদু সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনাগুলো আপনারা পেয়ে যান। এবং এই সমস্ত আলোচনা শোনার মাধ্যমে আপনি নিজে উপকৃত হতে পারেন। এর পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো আপনি অন্যদের কাছেও শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ার করার মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে, আরও হয়তোবা কেউ ক্ষতিগ্রস্ত থাকতে পারে, আপনার একটি শেয়ার করার মাধ্যমে তারাও যদি বিষয়টা জানতে পারে, সচেতন হতে পারে, তাহলে আপনার এই শেয়ার করার মাধ্যমে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।